আমরা নেতা নির্বাচন করার ব্যাপারে যাদেরকে আমরা ক্ষমতায় দিচ্ছি তাদের মধ্যে এই যোগ্যতা নাই। কথা বলতে পারছেন? প্রত্যেকটা মেশিনের একটা লাস্ট ফাংশন আছে। একটা গাড়ির কাজ হলো চাকা ঘুরানো। এখন গাড়ি কখনো চাকা ঘুরাতে পারবে না যদি ইঞ্জিন সিস্টেমটা ঠিক না থাকে। কি আমরা চাই কি গাড়ির চাকা ঘুরলেই তো যাবে গাড়ি। তাহলে এই চাকা ঘোরার জন্য কি লাগে দেখেন, কোটি কোটি টাকার ইঞ্জিন লাগতেছে চাকাটা ঘুরানোর জন্য। একটা রেল ইঞ্জিন কত 16 থেকে 20 কোটি টাকা, উদ্দেশ্য চাকা ঘুরাবে। এখন এই চাকা ঘুরানোর জন্য ইঞ্জিন এবং ইঞ্জিনের যা চাহিদা এটা লাগবে, তারপর চাকা ঘুরবে। তা আমাদের যে মূল যেটা কাজ খেলাফতের দায়িত্ব পালন করা, এটার জন্য আমাদের একটা প্রস্তুতি আছে। সেই প্রস্তুতি হলো ইবাদত। সেই জন্য আল্লাহ তাআলা দুটো কথাই বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন ও ইনসান শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আবার বলছি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। তাহলে ইবাদত আর খেলাফত পরস্পর সম্পূরক, একটা বাদ দিয়ে আর একটা হবে না। তাহলে আল্লাহর পক্ষ থেকে এই খেলাফত লাভ করার জন্য কী করতে হবে? ঈমান এবং আমলে সলেহ, এই দুইটা জিনিস অর্জন করতে হবে। কিন্তু আমরা তো আমলে সলেহ ছাড়াই খেলাফত অর্জন করতে চাচ্ছি, এটা তো আমাদের ভুল। দুইটা একটা বাদ দিয়ে আমরা যদি চাইতে কেমন করে হবে? আল্লাহ বলছেন এনেল হুকম ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কেউ হুকুমদাতা নাই। আমরা আইন পরিষদ আছে, আমাকে সংসদ আছে, এরা আইন করবে কি? আল্লাহ বলছেন সার্বভৌমত্ব আমার। হাসরের ময়দানে আল্লাহ তাআলা আত্মপ্রকাশ করে সিংহাসন আরোহণ করার পরে কি জিজ্ঞাসা করবেন? লেমানুল মুলক, এই রাজত্বটা কার? এই রাজত্বটা কার? তো কোনো আওয়াজ হবে না, চুপচাপ মানুষ। 1000 বছরের মধ্যে কথাই বের হবে না কারো। তারপরে আল্লাহ নিজে বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহার, এই সার্বভৌমত্ব রাজত্ব মালিকানা এক আল্লাহর, যিনি পরাক্রমশালী এবং এক, আর কেউ নাই। এখন এই সার্বভৌমত্বটা আমরা কাকে দিচ্ছি? যদি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট হয় তো প্রেসিডেন্টকে দিচ্ছি, আর যদি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট হয় তো আমরা প্রধানমন্ত্রীকে দিচ্ছি এই সার্বভৌমত্ব। সেটা সেরেক না? ডাইরেক্ট সেরেক না বলেন? তো এগুলি না বুঝে আমরা খালি জামা পোশাক আর পাগড়ি পরিয়ে ভেসতে যাবেন। আর অথচ সেরেক এমন একটা অবস্থা যেটা কোনো ক্ষমাই নেই, আল্লাহ বলে দিয়েছে। এগুলির থেকে মানুষ কীভাবে একে রিস্কিউ, তাদের কীভাবে উদ্ধার করবেন সে কল্পনা তো থাকতে হবে, চেষ্টা তো থাকতে হবে। না পারলাম কিন্তু চেষ্টা তো থাকতে হবে। কিন্তু আমরা নিরাপদ, মনে হয় যেন আমাদের কোনো শত্রু নাই, ভয় নাই, বীজ নেই, আমরা খুব নিরাপদ। এই হলো আলেম ওলামাদের অবস্থা। আপনি যে কত বিপদে আছেন যদি চিন্তা করেন তা আপনার ঘুম হারাম হয়ে যাবে যে আমি কী বিপদে আছি। তাই তোমাকে যে সালাম দেয় তুমি জবাব তার সাথে ভালো দাও, আর যদি ভালো না দাও তাই তুমি সমান সমান দাও। কিন্তু আমরা অধিকাংশ আমরা সালাম দিলে যে সালাম যাতে এই হয়ে গেল, তখন কিন্তু মেজাজ খারাপ লাগে যে বেটা এটা কোরআনের আদেশ যে তুমি সালামের জবাবটা দিবা উত্তম রূপে, আর তুমি হাঁ করিয়া সালামের জবাব দিলা, আর কথা জবাব দেয়ই না। যদি আপনার টুপির সাথে তার টুপি না মেলে তা আপনার সালামের জবাবই দিবে না। টুপি দেখে জামা দেখে সালামের জবাব, এটাও সমাজে দেখা যাচ্ছে। কিন্তু এগুলো মারাত্মক অপরাধ। আপনি কখনো চিন্তা করবেন না, আপনি চিনেন না, হিন্দু মুসলমান খ্রিস্টান চিনেন না, কোনো আপত্তি আপনি সালাম দেন কেন? এটা সব দেওয়ার মালিক তো আপনি না, আপনি সালাম দেওয়ার কথা দিচ্ছেন, সর্বাবস্থায় সালাম দেবেন। অনেকে বলে খাবার সময় সালাম দেওয়া যায় না, খাবার সময় গল্প গুজব সব করা যায়, খালি সালাম দেওয়া না যায়। কি বলেন? এগুলোও ঠিক না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমরা সূরা নূরের 51 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না উলাইকা হুমুল মুফলিহুন। নিশ্চয়ই মোমেনদের কথা হবে এরূপ, ইন্নামা নিশ্চয়ই, কানা কাউলাল মুমিনিনা হবে মুসলমানদের কথা, নিশ্চয়ই মুসলমানদের কথা এরূপ হবে, এজা দুউ ইলাল্লাহি যখন তাদেরকে ডাকা হয় আল্লাহর দিকে, ও রাসূল এবং তার রাসূলের দিকে। কেন ডাকা হয়? লিয়াহকুমা বাইনহুম তাদের মধ্যে ফয়সালা করে দেওয়ার জন্য। তখন মোমেনদের কথা এরূপ হওয়া উচিত। কীরূপ? আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, তারা বলবে যে আমরা শুনলাম, আমরা মানলাম। এরকম হওয়া উচিত মোমেনদের কথা।
আউলাইকুল মুফলিহুন, এবং এরাই জয়যুক্ত হবে। তা আমরা দেখেছি সূরা নিসার মধ্যে এরকম ঘটনা যে মুসলমান দাবি করে অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা পছন্দ করে নাই। তারপর ওমর ফারুকের কাছে যাবে, কাব বিন আশরাফের কাছে যাবে, এই ধরনের যে মনোভাব, সেইটার বিপক্ষে কথা আল্লাহ বললেন যে মোমেনদের কথা এরূপ হবে যখন তাদেরকে ডাকা হয় আল্লাহর দিকে, তার রাসূলের দিকে, যে ফয়সালা করা হবে তাদের মধ্যে, তখন কথাটা এরকম হবে কি আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, যে আমরা শুনলাম এবং আমরা আনুগত্য করলাম। উলাইকুল মুফলিহুন, এবং এরকম যাদের কথা হবে তারাই জয়যুক্ত হবে। আমায়ুতুল্লাহ রাসূলাহু, যে আনুগত্য করে আল্লাহর এবং তার রাসূলের। তারপরে সূরা নিসার ৮০ নম্বর আয়াত বলে দেওয়া হয়েছে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সেই আল্লাহর আনুগত্য করলো। কাজে আল্লাহর আনুগত্যের জন্য আপনাকে চিন্তা করতে হবে না, আল্লাহকে দেখি না তার আনুগত্য কেমন করে করব, এটা আল্লাহ সহজ করে দিয়েছেন। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রাসূলের যে আনুগত্য করলো অবশ্যই আল্লাহর আনুগত্য করলো। তাহলে এটা আমরা খুব সহজে পেয়ে গেলাম। এখন আল্লাহ বলেন মাইয়ুতিল্লাহ রাসূলহু, যে বা যারা আনুগত্য করে আল্লাহর এবং তার রসুলের, ওয়াকশাল্লাহ, এবং ভয় করে আল্লাহকে, ওয়াত্তাকিহে, এবং তাকওয়া অবলম্বন করে। ভয় এবং তাকওয়া এটার ব্যবধান কি? ভয়টা হলো একটা বাহ্যিক বিষয়, আর তাকওয়াটা হলো অন্তরের বিষয়। ভয়টা বাহ্যিক বিষয়, আপনি একটা জিনিস দিকে ভয় করতে পারেন, এটা বাহ্যিক ব্যাপার আপনার ভয়। আর তাকওয়া হলো অন্তরের ভয়, যে আমি এই কাজটা করলে আমার ক্ষতি হবে, আল্লাহ অসন্তুষ্ট হবেন, রাসূল অসন্তুষ্ট হবেন। তো এই জন্য বলা হয়েছে যে তারা আল্লাহকে ভয় করে এবং অন্তরেও তার ভয় রেখে সতর্কতার সহিত কাজকর্ম করে। ফাউলাইকুমুল ফায়েজুন, এবং এরাই জয়যুক্ত হবে। তাহলে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, আল্লাহকে ভয় করবে, ওয়াত্তাকি, এবং অন্তরে আল্লাহকে ভয় করবে। অথবা তাকওয়া শব্দের অর্থ হলো ডিউটিফুল। এখানে ওয়াত্তাকি অর্থে কথা আপনি করতে পারেন যে সে তার কর্তব্য পালন করবে। মুত্তাকি শব্দের অর্থ কিন্তু ডিউটিফুল শব্দ অর্থ আছে, কর্তব্য পালনকারী। তাহলে আমরা অর্থ করতে পারি সে আল্লাহকে ভয় করবে এবং আল্লাহর বিধান অনুযায়ী সে কর্তব্য সম্পাদন করবে, তারা জয়যুক্ত হবে। ও আকসামু বিল্লাহ জাহাদ আইমানহিম, এগুলো মুনাফিক প্রসঙ্গে কথা হচ্ছে। ও আকসামু বিল্লাহ জাহাদ আইমানহিম, এবং তারা কসম করে আল্লাহর নামে তাদের কঠিন কসম, কঠিন শপথ। কি কঠিন শপথ করে কি বলে? লায়ন আমার তাহম লায়ক রুজুন্না, যদি আপনি তাদেরকে আদেশ দান করেন তো অবশ্যই তারা মদিনা শহর থেকে বেরিয়ে যাবে। এটা তারা কসম করে বলছে যে আপনার সব কথা মানি, আপনি আমাদেরকে এই শহর থেকে বের হয়ে যেতে বললে তাও আমরা মানি। এর জবাবে আল্লাহ বলছেন কুল, আপনি তাদেরকে বলেন লা তুকসিমু, তোমরা শপথ করো না, কসম করো না। তোয়াতুম মারুফা, ন্যায়সঙ্গত আনুগত্য করো, ন্যায়সঙ্গত আনুগত্য, কসম করতে হবে না। ইনদাল্লাহ কাবিরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা খবর রাখেন যা তোমরা আমল করো। এই কসম করাটা আল্লাহ পছন্দ করেন না। সূরা কলমের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালা তুতি কুল্লা হাল্লাফে মাহিন, মানে যারা বারবার কসম করে, কথায় কথায় আল্লাহর কসম, আল্লাহর কিরে, আল্লাহর দোহাই, আল্লাহ বলছেন এদেরকে মানবেন না, এরা মিথ্যাবাদী। তার কারণ যে সত্যবাদী সে কসম করে কথা বলে না, এমনি কথা বললেই মানুষ তাকে বিশ্বাস করে। আল্লাহ কি বললেন? লা তুকসিমু, কসম করো না। তোয়াতুম মারুফা, ন্যায়সঙ্গত আনুগত্য করো। ইন্নাল্লাহ খাবিরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অবগত আছেন যা তোমরা করো। কুল, আপনি বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো তার রাসূলের। এই কথাটা আল্লাহ কোরআনে 40 বার বলছেন, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য 40 বার। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আনুগত্য করো আল্লাহর ও আনুগত্য করো তার রাসূলের। ফাইন তাওয়াল্লাহ,
যদি তারা ফিরে যায়, ফাইন্নামা আলাইহে, নিশ্চয়ই তাদের উপরে মা হুম্মেলা, যে দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে, ও আলাইকুম, এবং তোমাদের উপরে মা হুম্মেলতুম, যে দায়িত্ব তোমাদের উপরে দেওয়া হয়েছে। মানে তাদের উপরে যে দায়িত্ব, ওই দায়িত্বের হিসাবে তাদেরকে নেওয়া হবে, আর তোমাদের উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বের হিসাব তোমাদের থেকে নেওয়া হবে। ওয়াইন তুতিউহু, যদি তোমরা আনুগত্য করো আল্লাহ এবং আর রসুলের, তাহলেই তোমরা হেদায়েত লাভ করবে। আমা আল্লাহ রসুলে ইল্লাল বালাগুল মুবিন, নয় রসুলের উপরে কোনো দায়িত্ব ব্যতীত স্পষ্ট প্রচার করা, স্পষ্ট পরিষ্কার প্রচার করে দেওয়া ছাড়া রাসূলের উপরে কোনো দায়িত্ব নাই। তো সবার উপরেই দায়িত্ব আছে। এখন যার উপরে যে দায়িত্ব, এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন, এইটি এখানে বলা হয়েছে। আল্লাহ রসুল বলেন, আলা কুল্লুকুম রায়ন, তোমাদের প্রত্যেকেই রাখাল, অকুল্লুকুম মাসুলুন রায়াতি, এবং তোমাদের সকলকে তার রাখওয়ালি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তা আমরা প্রত্যেকেই রাখাল, যে যেখানে আছি সেখানেই আমরা দায়িত্ব পালন করব। ওই যে একটা আয়াত আছে না সূরা আলে ইমরানের মধ্যে 104 আর 111, দুইটা আয়াত। তো এক আয়াতে বলা হয়েছে, প্রথম আয়াতে বলা হয়েছে ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুন ইলাল খায়র, তোমাদের মধ্যে হতে একটা দল হবে যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। আবার 11তে বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা একটা উত্তম জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব। তাহলে একটা কন্ট্রাডিকশন। ওই হাতে বলেছে তোমাদের মধ্যে তো একদল। তো তাফসীরকাররা বলেছেন যে এখানে যে মেন, তোমাদের মধ্যে হতে, এই মেনটা অতিরিক্ত। ওই যদি মেন অর্থ যদি আপনি বাদ দেন, তাহলে তোমরা সবাই, তোমাদের সবারই একই কাজ। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন, তাহলে মিনকুম আর থাকছে না, মেনের অর্থ বাদ। এবং এই মেনের অর্থ অনেক জায়গায় এরকম কোরআনে বাদ আছে। কোরআনে এখানে ওই তাফসীরি দৃষ্টান্ত দেওয়া আছে, যেমন ফাজতানিবু রেসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলা জুর, সূরা হজের মধ্যে একটা আছে। এখানে রেসুম মিনাল আওসানে যদি আপনি অর্থ করেন মেন সহ, তাহলে হবে কতক মূর্তির অপবিত্রতা থেকে তোমরা আত্মরক্ষা করো। তাহলে বাকি মূর্তির আনুগত্য করা যাবে? তাহলে মেন বাদ দিতে হবে। ফাজতানিবু রেসা মিনাল আওসানে, ওখানে ওই মেন অতিরিক্ত। আর এখানেও ওয়াল তাকুম মিনকুম, এই মেনটা অতিরিক্ত। মেন বাদ দিলে তাহলে দুইটা এত একই, যে তোমরা সবাই একই কাজের জন্য তোমাদের আবির্ভাব, যে তোমরা ভালো কাজে আদেশ করবে, মন্দ কাজে বাধা দান করবে, এটাই তোমাদের কাজ। কোরআনে কোনো সংঘর্ষ নাই। আমাদের এটা বুঝতে হবে যে গাছপালার প্রত্যেকটা পাতায় যে আল্লাহ জিকির করা, তো কোরআনেই বলা আছে। এদিন তো গাছে তো ভেসে যাওয়া উচিত, কি গাছ কি ভেসে যাবে? তারপর অন্যান্য জীব জানোয়ার, তারাও তো সার্বক্ষণিক আল্লাহ জিকির করে। ফেরেশতারা তো অনাদিকাল থেকে অনন্তকাল আল্লাহকে স্মরণ করে বেড়াচ্ছে, আনুগত্য করছে, তারা ভেসে যাবে? তাই ভেসে যাওয়ার আমর হলো এগুলি: আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, খেলাফতের দায়িত্ব পালন করা। ওই খেলাফতের দায়িত্ব আর আমর বিল মারুফ নাহি আনিল মুনকার একই কথা, দেখেন এইসব করে। তাহলে এই যে খেলাফতের দায়িত্ব পালন করা, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার দায়িত্ব পালন করা, এগুলি হলো বেহেশতের আমল। আর জিকির আজকার, এটা হচ্ছে মানুষকে প্রস্তুত করার আমল। যে আপনি একটা কাজ করবেন, আপনার মধ্যে তো একটা যোগ্যতা লাগবে। আপনি জিকির করবেন, জিকিরে আপনার নামাজ ভালো হবে, নামাজ ভালো হলে আপনার মন ভালো হবে, মন ভালো হলে আপনি ভালো কাজ করতে পারবেন। এগুলি আপনার আনুষঙ্গিক বিষয়, কিন্তু মূল কাজ হলো এই খেলাফতের দায়িত্ব পালন করা, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের দায়িত্ব পালন করা। কিন্তু সমস্যাটা হচ্ছে এই, যারা এই দায়িত্বে যাচ্ছে আর আমরা যাদেরকে এই দায়িত্বে পাঠাচ্ছি, তারা এই যোগ্যতা তাদের নাই। কাজেই তারা খেলাফতের দায়িত্ব পেয়ে চুরি ডাকাতি করছে, যেহেতু তাদের এই যে পূর্ব প্রশিক্ষণ, যে তাদের আত্মশুদ্ধি, এটা তাদের মধ্যে নাই। নামাজ পড়ে না, লোক খুব ভালো, কি এটা কথা আছে না, উনি নামাজ না পড়লে লোক ভালো। তো নামাজ না পড়লে কেমন করে লোক ভালো হয়? তার খাবার বন্ধ করে দেন, যদি তার স্বাস্থ্য ভালো থাকে তাহলে বোঝা যাবে উনি নামাজ না পড়লে ওনার মন ভালো। খাবার বন্ধ করেন, এক ওয়াক্ত দেরি করলেই মাথা খারাপ হয়ে যাবে।
তাহলে দেহের খাদ্যটা যদি এতই প্রয়োজন হয়, তা আপনার অন্তরের খাদ্যটা কি প্রয়োজন নাই? অন্তরের খাদ্যটা তো আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন যে 5 বার তুমি এটা গ্রহণ করবে। কাজে এইসব বিষয়ে আমরা বুঝি না। আমরা নেতা নির্বাচন করার ব্যাপারে যাদেরকে আমরা ক্ষমতায় দিচ্ছি তাদের মধ্যে এই যোগ্যতা নাই। কথা বলতে পারছেন? প্রত্যেকটা মেশিনের একটা লাস্ট ফাংশন আছে। একটা গাড়ির কাজ হলো চাকা ঘুরানো। এখন গাড়ি কখনো চাকা ঘুরাতে পারবে না যদি ইঞ্জিন সিস্টেমটা ঠিক না থাকে। কি আমরা চাই কি গাড়ির চাকা ঘুরলেই তো যাবে গাড়ি। তাহলে এই চাকা ঘোরার জন্য কি লাগে দেখেন, কোটি কোটি টাকার ইঞ্জিন লাগতেছে চাকাটা ঘুরানোর জন্য। একটা রেল ইঞ্জিন কত 16 থেকে 20 কোটি টাকা, উদ্দেশ্য চাকা ঘুরাবে। এখন এই চাকা ঘুরানোর জন্য ইঞ্জিন এবং ইঞ্জিনের যা চাহিদা এটা লাগবে, তারপর চাকা ঘুরবে। তা আমাদের যে মূল যেটা কাজ খেলাফতের দায়িত্ব পালন করা, এটার জন্য আমাদের একটা প্রস্তুতি আছে। সেই প্রস্তুতি হলো ইবাদত। সেই জন্য আল্লাহ তাআলা দুটো কথাই বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন ও ইনসান শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আবার বলছি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। তাহলে ইবাদত আর খেলাফত পরস্পর সম্পূরক, একটা বাদ দিয়ে আর একটা হবে না। কোরআন একটা কথা যত সুন্দর করে বলেছে, পৃথিবীর কোথাও এরকম সুন্দর কথা আপনি পাবেন না। রাসূলের কর্তব্য হলো বালাগুল মুবিন, স্পষ্ট বর্ণনা করা। আমাদের কর্তব্য কি? জোর করে মুসলমান বানাবো আমরা? না, আমাদেরও কর্তব্য বিষয়টা মানুষকে জানিয়ে দেওয়া, স্পষ্ট জানিয়ে দেওয়া। এটাই হলো আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমরা মানুষকে মুসলমান বানানোর জন্য অনেক কথা নিজেদের পক্ষ থেকে বানিয়ে বলি, ছোটকে বড় করিয়া বলি যাতে মানুষ ভয় পায়। এটা সম্পূর্ণ শয়তানের বুদ্ধি। তার কারণে আপনি মানুষকে ভয় দেখিয়ে মুসলমান বানাও, এটা আল্লাহ আপনাকে বলছে? আল্লাহ বলছে তার কেতাবে যা আছে সেইটা তুমি বলো, তাতে যে গ্রহণ করে করবে, না করে না করবে। কিন্তু আমরা বেশি ভয় দেখানোর জন্য অনেক কথা বানিয়ে বলি। এক মাওলানা একদিন কথাটা আমাকে বলছে, সে আলেম ভালো, কিন্তু এই কোরআনের কথা শুনিয়া এখনকার যে কোরআন যে এইভাবে বলে তো ইসলামের কিছু থাকবে না। আমি কথাটা বলতেই পারি না। তাহলে কোরআন যে এইরকম বললে ইসলামের কিছু থাকবে না, অর্থাৎ ইসলাম যেভাবে আছে এটা কোরআন দ্বারা বললে আর কিছু থাকে না। তাহলে আমাদের কোরআন থেকেই বলতে হবে, তাতে কি থাকলো আর গেল সেটা আমাদের দেখার প্রয়োজন নাই। মানে এখন যে ইসলামের স্ট্রাকচারটা আছে এটা কোরআনের বাইরের থেকে 2 নম্বর থেকে শুরু হয়েছে। মানে আপনার 4টা তো শরীয়তের ভিত্তি, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। তো এটা 1 নম্বরটা বাদ, এরপর 2 নম্বর থেকে শুরু হয়েছে সব কাজ। এখন 1 নম্বর আনলে জায়গা দেবেন কোথায়? 1 নম্বরের জায়গা নেই, ভ্যাকুয়াম নাই। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত, ওয়াদা করছেন আল্লাহ তাআলা আল্লাযীনা আমানু মিনকুম, কাদের সাথে? তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন। কি? তাদের সাথে আল্লাহর প্রতিশ্রুতি কি? ঈমান এবং আমলে সলেহ। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে তাদের সাথে আল্লাহর ওয়াদা। কি ওয়াদা? লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি, অবশ্যই তাদেরকে খেলাফত দান করবেন তিনি পৃথিবীর বুকে তাদেরকে আল্লাহ খেলাফত দান করবেন। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেভাবে তিনি খেলাফত দান করেছিলেন তাদের পূর্ববর্তীদেরকে। তাহলে আল্লাহর পক্ষ থেকে এই খেলাফত লাভ করার জন্য কী করতে হবে? ঈমান এবং আমলে সলেহ, এই 2টা জিনিস অর্জন করতে হবে। কিন্তু আমরা তো আমলে সলেহ ছাড়াই খেলাফত অর্জন করতে চাচ্ছি, এটা তো আমাদের ভুল। 2টা একটা বাদ দিয়ে আমরা যদি চাইতে কেমন করে হবে? ওয়ালাইউমাক্কিনানা লাহুম দীনাহুম, এবং তিনি প্রতিষ্ঠিত করে দেবেন তাদের জন্য তাদের দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ আমাদের সাহায্য করবেন। কোন দিন? আল্লাযী ইরতাদা লাহুম, যে দিন তিনি তাদের জন্য পছন্দ করেছেন। সে দিনটার নাম কি? রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই রাদিতু থেকে ইরতাদা একই শব্দ। কথা বলতে পারছেন? কোন দিন? আল্লাযী ইরতাদা লাহুম, যে দিন তাদের জন্য তিনি পছন্দ করেছেন। কি পছন্দ করেছেন? রাদিতু লাকুমুল ইসলামা দীনা, ওই ইসলাম, ওইটাই, কোনো 2 কথা নাই।
অলায়ু বাদ দিলার নামবিম বাদে খফিম আমনা, অবশ্যই আমি বদল করে দেব তাদেরকে তাদের ভয়ের পরে নিরাপদ অবস্থা। তারা যে একটা ভয়ভীতির মধ্যে ছিল এতদিন, আমি তাদেরকে প্রতিষ্ঠিত করব এবং ভয়ভীতির থেকে নিরাপত্তা দান করব। অলায়ু বাদ দিলার নাম আমি অবশ্যই বদল করে দেওয়া হবে তাদের ভয়ের পরে নিরাপদ অবস্থা। তো এর জন্য আল্লাহ শর্ত করছেন কি, ইয়া বুদুন আনি আলাই শিকুন আবি সাইয়া, তারা আমার ইবাদত করবে এবং আমার সাথে বিন্দুমাত্র শরিক করবে না। অমান কাফারা বাদা যালিকা ফাউলাইকুম ফাসিকুন, এরপরেও যারা অবিশ্বাস করবে তারা ফাসেক, তারা সীমা লঙ্ঘনকারী। তা আল্লাহ শর্ত লাগাইছে কি, ইয়া বুদুন আনি আমার ইবাদত করবে, আমার সাথে শরিক করবে না। তা আমরা তার সাথে শরিক করছি। আল্লাহ বলছেন এনেল হুকমুল্লাহ, আল্লাহ ছাড়া কেউ হুকুমদাতা নাই। আমরা আইন পরিষদ আছে, আমাকে সংসদ আছে, এরা আইন করবে কি? আল্লাহ বলছেন সার্বভৌমত্ব আমার। হাসরের ময়দানে আল্লাহ তাআলা আত্মপ্রকাশ করে সিংহাসন আরোহণ করার পরে কি জিজ্ঞাসা করবেন, লেমানুল মুলক, এই রাজত্বটা কার? এই রাজত্বটা কার? তো কোনো আওয়াজ হবে না, চুপচাপ মানুষ। 1000 বছরের মধ্যে কথাই বের হবে না কারো। তারপরে আল্লাহ নিজে বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহার, এই সার্বভৌমত্ব, রাজত্ব, মালিকানা এক আল্লাহর, যিনি পরাক্রমশালী এবং এক, আর কেউ নাই। এখন এই সার্বভৌমত্বটা আমরা কাকে দিচ্ছি? যদি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট হয় তো প্রেসিডেন্টকে দিচ্ছি, আর যদি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট হয় তো আমরা প্রধানমন্ত্রীকে দিচ্ছি এই সার্বভৌমত্ব। সেটা সেরেক না? ডাইরেক্ট সেরেক না বলেন? তো এগুলি না বুঝে আমরা খালি জামা পোশাক আর পাগড়ি পরিয়ে ভেসতে যাবেন। আর অথচ সেরেক এমন একটা অবস্থা যেটা কোনো ক্ষমাই নেই, আল্লাহ বলে দিয়েছে। এগুলির থেকে মানুষ কীভাবে একে রিস্কিউ, তাদের কীভাবে উদ্ধার করবেন সে কল্পনা তো থাকতে হবে, চেষ্টা তো থাকতে হবে। না পারলাম, কিন্তু চেষ্টা তো থাকতে হবে। কিন্তু আমরা নিরাপদ, মনে হয় যেন আমাদের কোনো শত্রু নাই, ভয় নাই, বীজ নেই, আমরা খুব নিরাপদ। এই হলো আলেম ওলামাদের অবস্থা। আপনি যে কত বিপদে আছেন যদি চিন্তা করেন তো আপনার ঘুম হারাম হয়ে যাবে যে আমি কী বিপদে আছি। কিন্তু সেই বিপদের কোনো নমুনা নিশানা আমাদের চেহারার মধ্যে নাই। আমরা খুব নাদুস নুদুস সব, কোনো চিন্তা নাই, নুরানি চেহারা সবাই। কিন্তু বুঝতে পারছেন কি বলছে আল্লাহ? শর্তটা কি? ইয়া বুদুরানি ওয়ালা ইউশরিকুনা বি শাইআ, আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, শরিক করবে না। তা আমরা তো স্পষ্ট শরিকে লিপ্ত, যেটা মানে সার্বভৌমত্ব আল্লাহর, সেইটা আমরা আল্লাহকে বাদ দিয়ে মানুষকে দিচ্ছি। অথচ এটার মধ্যে আমরা নির্বাচন করছি, আন্দোলন করছি, সব এগুলো নিয়ে করছি। একবারও চিন্তা করছি যেগুলো শিরক। ওয়াকিমুসসালাতা আতুজ যাকাতা, তোমরা সালাত কায়েম করো, জাকাত প্রতিষ্ঠা করো, জাকাত দাও। ওয়াতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন, এবং রাসূলের আনুগত্য করো, তাহলেই তোমরা রহমত লাভ করতে পারবে। ওয়ালা তাহাসাবান্নাল্লাযীনা কাফারু মু'জিজিনা ফিল আরদ, ধারণা যেন না করে, হাসাব মানে ধারণা করা। লা তাহাসাবান্নাল্লাযীনা কাফারু, কাফেররা যেন ধারণা না করে, মু'জিজিনা ফিল আরদে, তারা অপারগ করবে, ক্ষমতাহীন করবে পৃথিবীতে আল্লাহকে। আল্লাহকে অক্ষম করে তারা পালাই যাবে, সরিয়ে যাবে, হটে যাবে, ধরা পড়বে না। এর নাম হলো মু'জিজিনা। আপনি যদি শত্রুর হাতে ধরা না পড়েন তাই তারা শত্রুকে কাবু করলেন, পালাই গেলেন। তো এখানে বলছে যে তারা পৃথিবীতে কোনো অবস্থায় আল্লাহকে অপারগ করতে পারবে না, যে আল্লাহকে ফাঁকি দিয়ে দুর্বল করে আমরা পালাই যাব, সরে যাব। ফিল আরদে, পৃথিবীর মধ্যে। মাওয়ামুনার, এবং তাদের ঠিকানা আগুন। ওয়ালা বিসাল মাসির, এবং কত নিকৃষ্ট সেই ঠিকানা। একটু গরম সহ্য করা যায় না, গরমের দিনে একটা গরম সোয়েটার পরতে পারি না আমরা, ফ্যান, এসি, কত কিছু, আর এই আগুনের মধ্যে বসবাস করা লাগবে। আচ্ছা, এই প্রসঙ্গ বাদ দিয়ে আর এক প্রসঙ্গ, কোরআনের ধারাটা এরকম, একই কথা অনেক সময় আল্লাহ বলেন না। কি বলছেন এখানে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনুকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম আল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুম মিনকুম সালাসা মাররাত। হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা লিয়াস্তাযিনুকুম, অবশ্যই অনুমতি নেবে তোমাদের থেকে, মানে তোমাদের ঘরে প্রবেশের জন্য অনুমতি নেবে। কারা নেবে?
আল্লাযিনা মালাকাত আইমানুকুম, যারা তোমাদের অধিকারভুক্ত দাস দাসী তারা, আল্লাযিনা লাম ইয়াবলুগুল হুলুমা, এবং তারা যারা এখনও বালেগ হয় নাই। হুলুম মানে আকল, জ্ঞান, মানে এখনও জ্ঞানী হয় নাই, বালেগ হয় নাই, এরা অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করবে। হুলুমা মিনকুম, তোমাদের মধ্যে হচ্ছে যারা এখনও বয়সপ্রাপ্ত হয় নাই তারা, এবং দাস দাসীরা অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করবে। সালাসা মাররাতেন, তিনটা সময় মানুষ মানে পার্সোনাল অ্যাফেয়ার্সে ব্যস্ত থাকতে পারে। এই তিনটা সময়ের কথা আল্লাহ বলছেন, তিনটা সময় তারা অনুমতি না নিয়ে ঘরে ঢুকবে না। এটা তো সেই যুগের কথা যখন পৃথিবীর বাড়িঘর এত উন্নত মানের ছিল না, সেই সময় এই বিধান আল্লাহ বলেছে। তারপর এখনও এটা আপনার ঘর যতই প্রোটেক্টেড হোক, কিন্তু অনুমতি নিয়ে প্রবেশ করা এটা এখনও এটার নিয়ম আছে। এই বিধান হয় নাই, মানে বাতিল করা হয় নাই। তিনটা সময়, মেন কবলে সালাতুল ফজরে, ফজরের নামাজের পূর্বক্ষণে, ওয়াহি এর একটা, আর দুইটা হলো ওয়াহিনা তাদাউনা সিয়াবাকুম মিনা জহিরাতে, যখন তোমরা পোশাক ছেড়ে দাও দ্বীপ্রহরে খাওয়া দাওয়ার পরে পোশাক খুলে টুলে একটু উন্মুক্ত অবস্থায় মানুষ শোয়া বসা করে, এই সময় যেন কেউ অনুমতি ছাড়া ঘরে প্রবেশ না করে। ওয়াহিনা তাদাউনা সিয়াবাকুম মিনা জহিরাতে, জহিরা মানে দ্বীপ্রহর, যখন রেখে দাও তোমরা তোমাদের কাপড় দ্বীপ্রহরে খাওয়া দাওয়া করিয়া একেবারে কাপড় টাপড় সারিয়া স্বাভাবিক পোশাকে একেবারে আপনি শুয়ে পড়লেন, হয়তো একটা লুঙ্গি বা একটা পাজামা পরা আছে, আর কিছু শরীরে নাই, এরকম অবস্থায় মানুষ, এবং এটা নারী পুরুষ উভয়ের জন্যই এরকম সুযোগের ব্যবস্থা আল্লাহ করেছেন। তাদাউনা সিয়াবাকুম মিনা জহিরাতে অমিন বাদে সালাতুল ইশা, এবং ঈশার নামাজের পরে নিদ্রার পূর্বক্ষণে, এই তিনটা সময় যেন অনুমতি ছাড়া কেউ কারো ঘরে প্রবেশ না করে। এখানে বলা হয়েছে দাস দাসী এবং নাবালেগদের কথা। আল্লাহ বলেন সালাসু আওরাতুল লাকুম, তিনটা গোপন সময় তোমাদের। আওরাত মানে অরক্ষিত, আওরাত মানে গোপন, আর এই আওরাত নামেই অর্থ মহিলা। সালাসু আওরাতুল লাকুম, তিনটা গোপন সময় তোমাদের। এই তিনটা গোপন সময় অনুমতি না নিয়ে ঘরে প্রবেশ করবে না। লাইসা আলাইকুম ওলা আলাইহিম জুনাহুন, নাই তোমাদের উপরে এবং নাই তাদের উপরে, তাদের মানে তোমাদের দাস দাসী এবং চাকর এবং তোমাদের অল্পবয়সীরা, নাই তাদের উপরে জুনাহুন কোনো অপরাধ, বাদাহুন না, এই সময়গুলির পরে তারা এমনি অহরহ ঘরে ঢুকবে, আপত্তি নাই। বাদাহুন না, এই তিনটা সময়ের পরে, তিনটা সময় ব্যতীত। তাওয়াফুন আলাইকুম, তারা তো তাওয়াফ মানে ঘোরাফেরা করে তোমাদের মধ্যে। তাওয়াফ মানে পরিভ্রম করা, চক্র, গোরাউন্ড মানে ঘোরাফেরা করা। তো এরা ঘোরাফেরা করে, তাওয়াফুন আলাইকুম, তারা তো তোমাদের উপরেই ঘোরাফেরা করে, যাতায়াত করে। বাযুকুম আলা বায, একে অপরের উপরে ঘোরাফেরা করে, চলাফেরা করে, কাজেই তারা চলতে পারবে। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত, কাযালিকা এভাবেই ইউবাইয়িনুল্লাহু বর্ণনা করেন আল্লাহ তাআলা লাকুম তোমাদের জন্য আয়াতগুলি। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ তাআলা মহাজ্ঞানী মহাকৌশলী, কাজেই তিনি তোমাদেরকে এই সব বিষয় সতর্ক করেছেন। সামনে আয়াতে বলেন ওয়াইজা বালাগাল আতফালু মিনকুমুল হুলুমা, যখন উপনীত হয় শিশুরা তোমাদের মধ্যে হইতে জ্ঞানে উপনীত হওয়া মানে বালেগ হওয়া এবং সবুজ হওয়া, বুঝমান হওয়া। যখন উপনীত হয় শিশুরা তোমাদের মধ্যে হইতে আল হুলুমা, জ্ঞানে, অর্থাৎ বালেগ হয়, জ্ঞানে পরিপূর্ণতা লাভ করে, ফালিয়াস্তা আজনুত, তারাও যেন অনুমতি চায়। এখানে উপর বসানো লামিয়া বুলুগুল হুলুমা ছোট, আর এখানে বড়দের কথা বলল, যারা বড় হয়েছে তারাও যেন অনুমতি নেয়। কীরকম নেবে? কামাস্তা জানাল্লাযিনা কাবলিহিম, যেমন অনুমতি নিয়েছিল তাদের পূর্ববর্তীরা, তাদের ছোটরা যেরকম অনুমতি নিয়েছে, বড়রাও যেন অনুমতি নেয়। এগুলো ভালো, এগুলো ফরজ না, কিন্তু এগুলি আচার আচরণ বিধিতে এগুলি জরুরি। এগুলি আমল এভাবে করলে মানুষের যে সমাজে যে বিশৃঙ্খলা, তারপরে যে সমাজে নানা রকম নারীদের বিপদে পড়া, এইসবগুলি হবে না। এই জন্য এগুলি আল্লাহ সতর্ক করেছেন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি, এভাবেই আল্লাহ বর্ণনা করে দিচ্ছেন তোমাদের উদ্দেশ্যে তার আয়াতগুলি।
আল্লাহ আলিমুন হাকিম, আল্লাহ তাআলা সব কিছু জানেন, তিনি মহাকৌশলী। তিনি জানেন বলেই তোমাদের চলাফেরা, আচরণ বিধির এই আইনগুলি তিনি করেছেন, যে এগুলি তোমাদের জন্য ভালো হবে। এর বাইরে চললেই দেখবা তোমরা বিপদগ্রস্ত হয়ে পড়বে। আচ্ছা, এরপরে সামনে আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াল কাওয়াইদু মিনান নিসাই, কায়েদ মানে যে বসে থাকে, তো কাওয়ায়েদ বসে থাকা নারীগণ। বসে থাকা নারীগণ মানে যে তাদের এখন আর কোনো কাজ নাই, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মতো কোনো সময় নাই, এখন তাদের পুত্রবধূ হয়েছে, সংসারের ছেলের মানে অন্যরা সব আসে, এখন আর কাওয়ায়েদ বসে থাকে, কাজ নাই। বল কাওয়ায়েদু মিনান নিসাই, বসে থাকা নারীগণ, আল্লাতি যারা লাইয়াল জুনা নেকাহান, বিবাহ করার আশা রাখে না, তাদেরকে কেউ বিয়ে করবেও না, আর তারা কেউ সাথে বিয়ে বসবেও না। লাইয়াল জুনা আশা করে না বিবাহের, এই স্তরের যারা মহিলা, তাদেরকে বলা হয়েছে ফালাইসে আলাইহিন্না জুনাহুন আইয়াদানা সিয়াবাহুন্না, নাই তাদের উপরে কোনো অপরাধ যে তারা ত্যাগ করবে তাদের পোশাক ত্যাগ করবে। পোশাক ত্যাগ করা মানে যেটা ওই উপরে অতিরিক্ত পোশাক পরতে বলা, সেইটা জিলবাব, যে বড় চাদর, বোরকা, এগুলি ছাড়া যেমন অন্য মহিলারা চলবে না, কিন্তু এদের জন্য ওই রকমের বড় চাদর ব্যবহার করা বা বোরকা পরা বা গাউন পরা, এটা ত্যাগ করা কোনো গুনাহ নাই। জুনাহুন হবে না অপরাধ, আইয়াদানা সিয়াবুন্না, তারা পরিত্যাগ করবে তাদের কাপড়। গায়রা মুতাবারজাতিন বিজিনা মানে সৌন্দর্য প্রদর্শন করি যেন না হয়, এমন না হয় যে সৌন্দর্য প্রদর্শন করার জন্য পোশাক বর্জন করলো, সেটা না। গায়রা মুতাবারজাতিন বিজিনা, সে নয় প্রদর্শনকারী সৌন্দর্য। মোতাবারজাত মানে তাবারুজ, আগে আপনারা পড়ছেন, তাগাররুজ মানে তাগান্নুস, খণ্ড খণ্ড পোশাক পরে সৌন্দর্য প্রকাশ করা। যে দৃশ্যটা আপনি এক নজরেই পাবেন যদি বিমানের পাইলট নারীদের দিকে তাকান, তো এইটা হলো তাগান্নুস, তাবাররুজ। ওরা কোরআন যে কী পোশাক আবিষ্কার করছে নাকি আল্লাহ জানে। তাবাররুজ, তাগান্নুস, খণ্ড খণ্ড পোশাক পরে সৌন্দর্য প্রদর্শন করা। এখন আল্লাহ বলেন ওয়াইয়াস্তাফিফনা খায়রুল লাহুন্না, যদি তারা পবিত্রতা অর্জন করে সেটাই তাদের জন্য ভালো, অর্থাৎ তারাও যদি বড় চাদর পরে, বোরকা পরে চলাফেরা করে, এটা ভালো। এখন আল্লাহ তাআলা এই মুরব্বীদেরকে কিছুটা মানে পোশাকের দিক দিয়ে অনেক অধিক পোশাক পরা আসলে এটা কষ্টকরও ব্যাপার, এটা অনুমতি দিয়েছেন। কিন্তু আমরা সমাজে দেখি কি, যে এই মুরব্বী শ্রেণীরাই এই বোরকা, গাউন এবং বড় চাদর পরে, আর যারা যুবতী তারা উন্মুক্ত অবস্থায় চলে, মানে আল্লাহ যা আছে তার বিপরীত। ওয়াইয়াস্তাফিফনা খায়রুল লাহুন্না আল্লাহু সামিউন আলিম, আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু জানেন। বুঝছেন, আমার নিজের দেখা হাজি সাহেব, লম্বা জামা আছে, টুপি আছে, পাগড়ি আছে, রুমাল আছে, তার পাশে তার নাতিন সম্পূর্ণ বিবস্ত্র বললেই চলে, যেটাকে শরীয়তের ভাষায়। এখন মনে হয় যে হাজি সাহেবের কিছু পোশাক খুললে ওই মেয়েটারে পরাই দেই, কিন্তু তাহলে তো আমার সামাজিক অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু মন বলে যে এটা কী অবস্থা, তুমি এত পোশাক পরছো, তোমার এটা কিসে লাগে? তোমার এই যে মহিলা যার জন্য আল্লাহ পোশাক ফরজ করছে, সেই ফরজ পোশাকটা তুমি তাকে দিচ্ছ না, আর তুমি নবল পোশাক দিয়ে নিজেকে ঢেকে রাখছো, তাহলে এটা কী হলো? এটা হলো সমাজে আমাদের অনুভূতির অভাব, যে আসলে আল্লাহ কি বলছেন এর কোনো খবরই নেই। আমরা প্রচলিত অবস্থা, হাজি সাহেব তার যদি পাগড়ি না থাকে, রুমাল না থাকে, তাহলে মানুষ বুঝবে কেমন যিনি হাজি সাহেব। আল্লাহু সামিউন আলিম, আপনি সব কিছু শোনেন, সব কিছু জানেন। আচ্ছা, এখন আপনারা যে সমাজে চলাফেরা, খাওয়া দাওয়া, ওঠা বসা, এর কিছুটা বিধিবিধান বলা হচ্ছে। লাইসা আলাল আমা হারাজুন, অন্ধের উপরে কোনো আপত্তি নাই। হারাজ মানে কোনো জিজ্ঞাসাবাদ বা আপত্তি নাই। লাইসা আলাল আমা হারাজুন, নাই অন্ধের উপরে হারাজুন কোনো অভিযোগ। ওয়ালা আলাল আরাজ, এবং ল্যাংরার উপরেও কোনো হারাজুন অভিযোগ নাই। ওয়ালা আলাল মারিজে, এবং যারা অসুস্থ রোগী তাদের উপরে কোনো হারাজুন, তাদের উপরে কোনো আপত্তি নাই। ওয়ালা আলা আনফুসিকুম, এবং তোমাদের নিজেদের উপরে কোনো আপত্তি নাই। আনতা আকলু, যে তোমরা খাবে
মিন বুয়ুতিকুম তোমাদের নিজেদের ঘর হতে। নিজেদের ঘর থেকে খানা খাবে কারা কারা? অন্ধ, লুলা, অসুস্থ এবং তোমরা নিজেরা, এরা সবাই মিলে এক ঘরে খানা খাবে, কোনো সমস্যা নাই, ছোঁয়াচে রোগ হবে না। তো তোমাদের ঘর থেকে খাবে। আও বুয়ুতে আবাইকুম, অথবা তোমাদের পিতাদের ঘর থেকে খাবে। পিতা বলতে বাবা, দাদা, এদের ঘর। আও বুয়ুতে উম্মাহাতিকুম, অথবা তোমাদের মাদের ঘরে খাবে, মা, দাদি, মাদের ঘরে খাবে। আও বুয়ুতে ইখওয়ানিকুম, অথবা তোমাদের ভাইদের ঘরে খাবে। আও বুয়ুতে আখওয়াতিকুম, অথবা তোমাদের বোনদের ঘরে খাবে। আও বুয়ুতে আমামিকুম, অথবা তোমাদের চাচাদের ঘরে খাবে। আও বুয়ুতে আম্মাতিকুম, অথবা তোমাদের ফুফুদের ঘরে খাবে। আও বুয়ুতে আখওয়ালিকুম, অথবা তোমাদের মামাদের ঘরে খাবে। আও বুয়ুতে খালাতিকুম, অথবা তোমাদের খালাদের ঘরে খাবে। আও মা মালাকতুম মাফাতিহাহু, অথবা তোমরা অধিকার করেছো যাদের চাবি। এই চাবি অধিকার করার মানেটি হলো, এখানে তো কয়টা গ্রুপ বলা হয়েছে, অন্ধ, লুলা, রুগী, তোমরা নিজেরা, এইসব ঘরে তোমরা খানা খাবে। এর মানে কি, যে এইসব ঘরের মালিকরা যেন তাদেরকে খাদ্যদান করায় কৃপণতা না করে। খানা খাবে, এরা জোর করে খাইতে তো পারবে না। তো এটার অর্থ হলো যে এই যাদের ঘরে খাইতে আল্লাহ বললেন, তারা যেন এদের খাবার ব্যবস্থা করে। আর মালাকতুম মাফাতিহাহু, চাবির মালিক, এটার অর্থ হচ্ছে যে কিছু মানুষ যারা যুদ্ধে যায়, যে যুদ্ধে যাওয়ার সময় তারা লোক রেখে যায় বাড়িতে, যে আমার বাড়িটা তুমি দেখবা, আমার বাড়ির চাবি তোমাকে দিয়ে গেলাম। তো এখন ওই যাদের বাড়ির চাবি দেওয়া যায় মালিকে, অনেক সময় চাবি গ্রহণ করিয়া ওই বাড়ির খানা খাইতো না, না খাইয়া কষ্টে শুকাইয়া পড়ে থাকতো, না মালিক নেই আমরা কেমনে খাবো, এরকম খুব কষ্ট করতো অনেকেই। বাড়ির থেকে কিছু সংগ্রহ করলে খাইতো, কিন্তু বাড়ির খাবার, মালিকের খাবার খাইতো না ভয়তে। তা আল্লাহ বলছেন, না, যে মালিক তোমার চাবি দিছে সে মালিকের গৃহ থেকে তুমি খানা খাও, এটা কোনো অসুবিধা না। এসরাফ করবে না, অপব্যয় করবে না, নিয়মিত যেটা খাবার সেটা তুমি খাও। ওই চাবির মালিক যে হয়েছ, ওই মালিকের গৃহ থেকে এই খাবারটা তুমি খাও। এখন বুঝতে পারছেন, মালাকতুম মাফাতিহাহু। আও সদিকিকুম, অথবা তোমাদের বন্ধুর বাড়ি, তোমাদের বন্ধুর বাড়িতেও এরা কারা? অন্ধ, লুলা, অসুস্থ এবং তোমরা নিজেরা বন্ধুর বাড়িতেও খেতে পারবে। অর্থাৎ বন্ধুরাও যেন এদের খাবারের ব্যবস্থা করে বা কোনো মনে কষ্ট না নেয়। লাইসা আলাইকুম জুনাহুন আনতাকুলু জামিয়ান, নাই তোমাদের উপরে কোনো অপরাধ যে তোমরা খাবে সবাই একসঙ্গে, তোমরা সবাই একসঙ্গে খেতে পারো। আও আস্তাতা, অথবা তোমরা ভিন্ন ভিন্ন খেতে পারো, গ্রুপ বাই গ্রুপ খেতে পারো বা একসাথেও খেতে পারো। বিভিন্ন গ্রুপে, আস্তাতা মানে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে তোমরা খেতে পারো। ফায়জা দাখালতুম বুয়ুতান, যখন তোমরা কোনো ঘরে প্রবেশ করবে, এই যাদের ঘরগুলির কথা বলা হলো, যেগুলো আপনি এখানে খাওয়ার অনুমতি পাবেন। হ্যাঁ, তো আল্লাহ বলেন ফায়জা দাখালতুম বুয়ুতান, যখন তোমরা প্রবেশ করবে কোনো ঘরে, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা তোমাদের নিজেদের উপরে সালাম দাও। মানে ঘরের মালিকও যারা, তোমরা তো নিজেরা সবাই, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, সালাম দাও তোমাদের নিজেদের উপরে। এই নিজেদের উপরে সালাম দেওয়ার কথাটা বলা হয়েছে। অনেক সময় কিন্তু আমরা লজ্জাবোধ করি, ঘরে ছেলে মেয়ে সালাম দেবো, বউকে সালাম দেবো, এটা কেমন কেমন লাগে না, একটু শরম লাগে নাকি? এই জন্য বলছে, না, তোমাদের নিজেদের উপরে তোমরা সালাম দিবে, লজ্জা করবে না। স্ত্রীকে দেবে, ছেলে মেয়েদেরকে দেবে, এখানে যেন তোমরা লজ্জাবোধ করো। বাইরে একটা লোককে সালাম দিতে কোনো মনে ইয়ে না, কিন্তু এই ঘরের লোককে সালাম দিতে মনটা একটু বলে কি না, খুশমুশ। এইটা আল্লাহ বলছেন যে না, তোমরা এদের ঘরের লোকদেরকে সালাম দিবে। তাহিয়াতুম মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাদন। আপনি সালাম দেবেন, এটা হলো সুন্নাত, আর যে সালামের জবাব দেবে সেটা হলো ওয়াজিব। সালামের নিয়ম হলো, আল্লাহ রসুল বলেছেন, আল কায়েমু আলাল কায়েদি আল রাকিব আল মাসি, হাদিস, যে দাঁড়ানো সে বসা যে আছে তাকে সালাম দেবে। আল কায়েমু আলাল কায়েদে, দাঁড়ানো ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দেবে। আর রাকিব আল মাসি, এবং আরোহণকারী যে পদাতিক ব্যক্তিকে আরোহণকারী সালাম দেবে। অর্থাৎ আপনি যদি গাড়িতে থাকেন, তা যে পায়ে হাঁটে আপনি তাকে সালাম দেবেন। মানে উল্টা, কিন্তু যে গাড়িতে সে তো সম্মানিত, আপনার সাথে দিকেন না। আল্লাহ বলছেন কি না, যে
আল কায়েম আল কায়েদ রাকেব, রাকেব মানে যে আরোহণকারী, আল মাসি, মাসি মানে পেডেস্ট্রিয়ান যে পায়ে হাঁটে, এই মাসিকে আপনি সালাম দেবেন। আল কালিল আল কাসির, এবং ছোট জামাত বড় জামাতকে সালাম দিবে। এবং সালামের জবাবের ক্ষেত্রে এক জামাত থেকে একজনের জবাব দিলেই হবে। আমাদের রুমে ঢুকে একজনের সালাম দিল, আপনারা একজনের যদি জবাব দেন তাহলে এতে আপনার সালামের জবাব হয়ে যাবে, এখানে আর কোনো সমস্যা থাকবে না। একজনই সালামের জবাব দিলে ওয়াজিব আদায় হয়ে যাবে। এখন এর ফজিলত সম্পর্কে অনেক বলা আছে যে সালাম দেওয়ায় 10 নেকি, আর সালামের জবাব যে দেবে সেভাবে 90 নেকি। এখন কত কীভাবে সেটা আল্লাহ ভালো জানে, এগুলো বলা আছে এরকম, মোটামুটি সব আছে, এতে কোনো সন্দেহ নাই। তো সালামের বিষয়টা এটা কিন্তু কোরআনে স্পষ্ট বলা আছে, ওয়াইজা হুইয়ি তুমি তাহিয়াতেন ফাইয়ুবে হাসানা মেহনা ও রুদ্দুহা। কোরআন পাক আল্লাহ বলেন, যখন তোমাদেরকে অভিবাদন জানানো হয়, সালাম দেওয়া হয় কোনো অভিবাদন বাক্য দ্বারা, তাই না, বে তাহিয়াতেন ফাইয়ুবে হাসানা মেহনা, তোমরা তার সাথে উত্তম জবাব দাও। যদি তোমাকে বলে আসসালামু আলাইকুম, তুমি বলো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, তাহলে উত্তম জবাব দেওয়ার অর্থ হলো তোমাকে যে আওয়াজে সালাম দিয়েছে তুমি তার চাইতে একটু উচ্চ আওয়াজে তার জবাব দাও, তাহলে আপনি তার সাথে ভালো জবাব দিলেন। ফাহাইয়ুবে হাসানা মেনহা, আর যদি না পারো আও রুদ্দুহা, তাহলে সে যেভাবে দিয়েছে সেভাবে দাও। তা তোমাকে যে সালাম দেয় তুমি জবাব তার সাথে ভালো দাও, আর যদি ভালো না দাও তাহলে তুমি সমান সমান দাও। কিন্তু আমরা অধিকাংশ আমরা সালাম দিলে যে সালাম যাতে এই হয়ে গেল, তখন কিন্তু মেজাজ খারাপ লাগে যে বেটা এটা কোরআনের আদেশ যে তুমি সালামের জবাবটা দিবা উত্তম রূপে, আর তুমি হাঁ করিয়ে সালামের জবাব দিলা, আর কত জবাব দেয়ই না। যদি আপনার টুপির সাথে তার টুপি না মেলে তা আপনার সালামের জবাবই দিবে না। টুপি দেখে জামা দেখে সালামের জবাব, এটাও সমাজে দেখা যাচ্ছে, কিন্তু এগুলো মারাত্মক অপরাধ। আপনি কখনো চিন্তা করবেন না, আপনি চিনেন না, হিন্দু মুসলমান খ্রিস্টান চিনেন না, কোনো আপত্তি আপনি সালাম দেন, কেন এটা সব দেওয়ার মালিক তো আপনি না, আপনি সালাম দেওয়ার কথা দিচ্ছেন, সর্ব অবস্থায় সালাম দিবেন। অনেকে বলে খাবার সময় সালাম দেওয়া যায় না, খাবার সময় গল্প গুজব সব করা যায়, খালি সালাম দেওয়া না যায়, কি বলেন? এগুলোও ঠিক না। এসব কথা বলা হতে পারে এমন সময় যে কোনো এক ব্যক্তি হয়তো সারা দিনের অনাহার বা আরও বেশি দিনের অনাহার, খাদ্য খায়নি, এখন এমনভাবে খাদ্য খাচ্ছে যে তার একটা লোকমা বন্ধ হইলে সেটা তার জন্য খুবই কষ্টকর মনে হচ্ছে, কাজে তাকে আপনি খাইতে দেন, তারে ডিস্টার্ব করেন না। কিন্তু আমরা তো ওই রকম কেউ খাই না, আমরা তো সবাই পুরোপুরি ক্ষুধা লাগার আগেই আবার আমাদের খাবার শুরু হয়ে যায়। এই জন্য সালামের বিষয়টা এটা কিন্তু কোরআনে বর্ণিত আছে, কাজে এই ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে। সুন্দরভাবে সালাম দিবেন এবং সুন্দরভাবে মানুষকে সালামের জবাব দেবেন। হাত তোলার অর্থ হলো যে অনেক সময় যদি আপনি মনে করেন যে আমি সালাম দিচ্ছি সেটা বুঝতে পারলো কি না, এই জন্য আপনি হাতও তুলতে পারেন। আবার জবাব যখন দিচ্ছেন তখন আপনি সে বুঝতে পারলো কি না, এই জন্য আপনি হাতও তুলতে পারেন জবাবের পরে, জবাবের সাথে সাথে, যাতে সে বুঝতে পারে যে ব্যক্তি আমার সালাম গ্রহণ করেছে। এটা অপর কিছু না, শুধু এটা বোঝানোর জন্য। তাহলে সালামের বিষয়টা ক্লিয়ার যে আপনি যেভাবে আপনাকে অভিবাদন জানানো হয় তার সাথে আপনি ভালো অভিবাদন জানাবেন। ওয়াইজা হইয়েই তুমি তাহিয়াতেন ফাইয়ুবে হাসান আমেন না আও রুদ্দুহা, যদি ভালো না পারেন তো যা দিয়েছে আপনি তাই ফেরত দিয়েন। অনেক সময় দেখা গেছে যে ইহুদিরা আল্লাহ রসুলকে মানে সালামের মাধ্যমে গালি দিয়েছে, আসসালামু আলাইকা, সাম্মানি 20 জহর, আপনি ধ্বংস হন। তো আল্লাহ রসুল এই সমস্ত থেকে বলছেন ওয়ালাইক, তুমি যা বলছো আমি তোমাকে তাই দিলাম। কথা বলতে পারছেন? আর যদি আপনি সন্দেহ করেন তা আসসালামু আলা মানিত্তাবাল হুদা বলতে পারেন, কিন্তু পুরো সালাম বললেও আপনার কোনো অপরাধ নাই। তার কারণ আমরা যত মানুষের দোয়া করি এটা কার ক্ষেত্রে আল্লাহ কবুল করবেন, কার ক্ষেত্রে কবুল করবেন না, এটাকে আমরা জানি, জানার কোনো ক্ষমতা আমাদের আছে, কিন্তু আমরা করতেছি, আল্লাহ যা করে সে তিনি করবেন। এভাবে সালামের বিষয়টা আপনারা সতর্ক থাকবেন।